আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা অর্ডিনারি এর চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এখানে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয়। আর এই টপিকটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 এই দুটো অঙ্ক করতে হবে। চলো তাহলে অঙ্কের সমাধানে যাই। প্রথমে আমরা এক্সাম্পল 1 এর প্রশ্নটা দেখি। এরকম একটা সমীকরণ দেওয়া আছে, অন্তরক যে সমীকরণটা আছে এটার ক্রম ও মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। চলো তাহলে অঙ্কের সমাধানটা শুরু করি। প্রদত্ত অন্তরক সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে ওইটা আমরা টোটালটাই লিখে নিলাম। এই যে সমীকরণটা আছে এই সমীকরণের সাধারণ ক্যালকুলেশনগুলো আমাদেরকে করতে হবে। মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস ওয়াই। এখানে এইটাকে আমরা কিভাবে লিখি? এটাকে পাওয়ার আকারে 1 বাই, দেখি এখানে কত আছে 3, যদি এখানে 5 থাকতো 5 লিখতাম, 7 থাকলে 7 লিখতাম। এই পাশেও এটা কিভাবে লিখতে পারি? প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, কিভাবে লিখতে পারি? 1/5, 1/5। এই যে পাওয়ারটা সেটা কিন্তু ভগ্নাংশ আকারে, এই পাওয়ারটাও কিন্তু ভগ্নাংশ আকারে। এই ভগ্নাংশটাকে তোলার জন্য আমাদেরকে অবশ্যই কিছু না কিছু পাওয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখি এখানে 3 এখানে 5, এখানে আমরা লসাগু নেব। তাহলে 3 এবং 5 এর লসাগু কত? 15। এই যে সমীকরণটা আছে এই সমীকরণের পাওয়ারটাকে 15তম ঘাতে উন্নীত করতে হবে। ভগ্নাংশ ঘাত অপসারণের জন্য 15তম ঘাতে উন্নতি করে পাই। এই পাওয়ারটার সাথে আমরা কত দ্বারা গুণ করব? 15 দ্বারা গুণ করব। 15 দ্বারা গুণ করলে মানটা এরকম হয়। এখানে আমাদের আছে 1/3, এটাকে আমরা কি করব? 15 দ্বারা গুণ করব। ক্যালকুলেশন করলে কত পাই? 5, 5 একে 5। তাহলে আমাদের এইখানে যে মানটা হইতেছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। সেম এই পাশেও কিন্তু আমরা পাওয়ারের সাথে 15 গুণ করব। তাহলে dy বাই dx হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স হোল টু দি পাওয়ার কত? এখানে যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কত? কিউব। এখন এই যে সমীকরণটা সেই সমীকরণে আমরা দেখব সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে। এখানে কিন্তু সর্বোচ্চ ডি কিউব মানে 3 বার, ডি স্কোয়ার মানে 2 বার, এখানে সর্বোচ্চ 3 বার অন্তরীকরণ করা হয়েছে। এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব। সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম 3 এবং সর্বোচ্চ
ক্রমধারী অন্তরজের অন্তরজ ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব এর ঘাত, এখানে আমরা দেখি ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবের ঘাত কত, ঘাত কত, এখানে আছে আমাদের কত পাওয়ার 4 আর এখানে আছে কত পাওয়ার 5, এই দুইটা যদি গুণ করি কত হবে আমাদের 20। সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রা 20। এখন আমরা एग्जांपल 2 এর সমাধান করব। প্রদত্ত অন্তরক সমীকরণটা আমাদের কি y ডাবল ড্যাশ প্লাস y ড্যাশ হোল স্কয়ার ইকুয়াল x ইনটু x y ডাবল ড্যাশ প্লাস y এরকম আমাদের একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটার সাধারণ ক্যালকুলেশনটা আমরা করে নেই। y ডাবল ড্যাশ প্লাস y ড্যাশ হোল স্কয়ার এখানে x ইনটু, যদি কোনো কারণে একটা মানের উপর পাওয়ার আকারে মাইনাস থাকে, পাওয়ার আকারে কি থাকে মাইনাস থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 বাই যে মানটার উপরে আমাদের মাইনাস দেওয়া আছে পাওয়ার আকারে ওই মানটা লিখবো, তার উপরে যত পাওয়ার দেওয়া আছে তত, অর্থাৎ পাওয়ার আকারে যদি মাইনাস থাকে তাহলে 1 বাই যে মানটা দেওয়া থাকবে ওইটার উপরে যত পাওয়ার দেওয়া থাকবে তত। আমরা কিন্তু সেম এভাবেই লিখলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, আমরা যদি আর গুণন করে দেই তাহলে তার সাথে আসবে x y ডাবল ড্যাশ প্লাস y হোল কিউব। এরকম আমরা কিন্তু একটা সমীকরণ পাইতেছি। এই সমীকরণের মধ্যে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ কত y ডাবল ড্যাশ, এখানে সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ y ডাবল ড্যাশ। সুতরাং প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম 2 এবং সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ এর ঘাত, দেখি তো ঘাত আমাদের কত, এই যে মানটা আছে এই মানটার উপরে কিন্তু কি আছে স্কয়ার আছে, এই মানটার উপরে কি আছে কিউব, এবং এই দুইটা মান গুণ অবস্থায় আছে। সুতরাং এইখানে পাওয়ার যত আছে এইখানে পাওয়ার যত আছে দুইটা পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে দুইটা পাওয়ার যদি যোগ করি তাহলে কত হবে অবশ্যই 5। সুতরাং
প্রদত্ত অন্তরক সমীকরণের মাত্রা 5।